তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই অ্যান্ড আনাদার ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর সকলকে আমার নতুন একটি ভিডিওর সঙ্গে অনেকটা ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করতে চলেছি। তো তোমরা অনেকেই জেনে গেছো যে আমার বর নেই বাড়িতে। তো বর কাজের জায়গায় যেখানে লেবাররা কাজ করছে ওখানে দেখতে গেছে। তো কখন আসবে কবে আসবে সেটা ঠিক নেই এখনও। তো সেই কারণে আমি বাড়িতে একা আছি মেয়েকে নিয়ে ফ্ল্যাটে। তো বলেই গেছে যে কি খাচ্ছ না খাচ্ছ সবটা কিন্তু আমি ভিডিওয় দেখে তারপরে কথা বলবো। তো সেই কারণে প্রত্যেক দিনের মতো সকালবেলা উঠে আমার সব কাজ বাজ রেডি হয়ে গেছে। তো কাজ টাজ করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তো তারপরে এখানে দেখতেই পাচ্ছ প্রতিদিনকার মতো আমি চা বানিয়ে নিয়েছি। আর সকালবেলা আমি লেবু চাটা খেতেই বেশ পছন্দ করি। এই যে লেবু দিয়ে চা খাবো আর চা খেয়ে নেব। চায়ের সাথে আমি খাচ্ছি কিন্তু একটা লেবু আছে ঘরে, ওই লেবুটাই খাবো, ঠিক আছে? এই যে আমার বরই রেখে গেছিলো, ওই লেবুগুলো চা দিয়ে খেয়ে নেব। তো মিষ্টি যেহেতু আরও দুটো আছে এখানটায় প্যাক, বাড়ি থেকে এনেছিলাম, ঠিক আছে? তো ওই লেবুটাই চা দিয়ে খেয়ে নেব, বিস্কুট ফিস্কুট খাবো না। আর খাওয়ার পরে আমি এখানটায় ভাত বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ আলু সিদ্ধ। তো ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাতটা ডোনা আর আমি একটু পর খেয়ে নেব। তো চলো এখন চা খেয়ে নিই, তারপরে আবার আসবো তোমাদের। তো দেখতেই পাচ্ছ ভাত হয়ে গেছে, কড়ার মধ্যে আলু, এখানটায় আছে বেগুন, এখানে আছে কচু, আর এখানটায় আছে কাঁচা লঙ্কা, টমেটো, আদা। তারপরে আমি কচুগুলোকে আস্তে আস্তে করে ধুয়ে নিচ্ছি, কারণ এখানটায় লবণ দেওয়া ছিল জলের মধ্যে। তো তারপরে কড়াইয়ে সিদ্ধ করতে দেওয়ার পরেই হঠাৎ করে আমার খুব শরীরটা খারাপ করছিল, জ্বর এসে গেছিলো। আর আমার একটু ভালো লাগছিল না, গা হাত পা কামড়াচ্ছিল, ব্যথা করছিল আর বমি পাচ্ছিল এতটা পরিমাণে, মনে হচ্ছে ভিতরে কফ জমে গেছে। তো কি আর করা যাবে, ডোনাকে নিয়ে একটু দোকানে গেছিলাম, কাছে একটা দোকান ছিল, ওখান থেকে ওকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছি। ওই কোল্ড ড্রিঙ্কসটা আর একটা প্যাকেটের কেক ওকে কিনে দেওয়া হয়েছে। ও এখন টাইম পাস করার জন্য টুকটুক করে এটা খেতে থাকবো। আর আমায় তো রান্না করতেই হবে, যা হোক করে হোক। তো সেই কারণে রান্না তো বসেও দিয়েছি। আর এই যে দেখো ঘর বাড়ি সব গুছিয়ে পরিষ্কার করে মুছে টুছে নিয়ে আমি কিন্তু বসেছি। আর ঘরটা মুছতে গিয়েই কিন্তু আমার বেশি করে আরও শীত করলো, আর আমি বুঝতেও পারলাম যে আমার শরীরটা খারাপ করছে। তো চোখগুলো দেখেও বুঝতে পারছি। চলো রান্নাঘরের দিকে যাই। এই দেখো রান্নাঘরটা এখনো রান্না বান্না করে এই মাত্র সবে করার নেই আমার, এখন আমার ওটা ফেলবি তো হবে। আর এই রান্নাঘরটা সুন্দর করে আজকে মুছে, তো যাই হোক তো আমার এই কারণে কিন্তু সবজিগুলো আর এই নিচেটায় যে সবজি থাকে ওইখানটা একটু মুছে নিয়েছি সবজিগুলো উপরে, কারণ কি বলতো আবার পরে নামিয়ে দেবো। আর এটা তো আমার বর কালকে নিয়ে এসেছে জিম করার জন্য, এটা দেখতেই পাচ্ছ, নিয়ে এসেছে জিম মেশিন জন্য। বলছে বা ঘরে জিম করব বা আমার একটু আর হচ্ছে রান্নার মধ্যে আমার এখানটা তোমাদের তো তখন দেখালাম টমেটো আলু কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু একটা কচু আলু বেগুনের ঝোল করছি। এই যে কচুগুলো দেখছো কেমন গলে গেছে, আর এখানটায় একটা ডোনার জন্য ডিম সিদ্ধ করেছি আর কাঁকরোল ভাজা করব। আর এখানে দেখো বাসন টাসন যা ছিল মেজে এখানটা আমি একদম পরিষ্কার করে ক্লিন করে দিয়েছি, খুব ভালো লাগছে এখানটা দেখতে। আর ঘরটা সব মোছা, তারপরে আমি এবার আমার কটা জামা কাপড় আছে ধোবো, আর মেয়েকে স্নান করালেই বিছানা গোছালেই হয়ে যাবে। তো চলো কাজটা সেরে নিই, তারপরে আবার নোংরা করছে। তারপরে কিন্তু দুপুর হয়ে গেছে, আমার মেয়ে দেখো আমার শরীর খারাপ বলে নিজেই করে নিচ্ছে, এঁঠো করে দিচ্ছে সব জিনিসপত্র। ছোট মানুষ তো এত বোঝে না, তো যা পেরেছে তাই করেছে। আর ওকে একটুখানি পাঁপড় ভেজে দিয়েছি, স্যালাড কেটে দিয়েছি। তারপরে আমি ওকে বললাম ঠিক আছে চল খাওয়া দাওয়া করে নে, শরীর খারাপ তো হতেই পারে, কিন্তু তাই বলে তো খাওয়া দাওয়া বন্ধ করা যাবে না। সত্যি কথা বলতে এত ঘরের মেঝেটা ঠান্ডা, আমরা এখন আপাতত এটাতেই বসছি, কারণ এসেছি তো 2 দিন হলো, সব কিছু এখনও কেনাকাটা কমপ্লিট হয়নি। তো এখানে ডোনা দেখো সুন্দর করে বসে গেছে খাওয়ার জন্য রেডি হয়ে, আর আমি কিন্তু বসে গেছি ডোনাকে এখানে সব কিছু রেডি করে দেওয়ার জন্য। তো দেখছো পাঁপড় ভাজা, উচ্ছে ভাজা, ডিম সিদ্ধ, শশার স্যালাড কেটে দিয়েছি, আর টমেটো দিয়ে বড়ি আলু বেগুনের তরকারি, এটাই আজকে ছিল। তো মেয়েকে খেতে দিয়েছি, আর মেয়ের সঙ্গে আমিও খাবো ওই থালাতেই, আগে ডোনা খাবে তারপরে আমিও খাবো। তো
তো আজকে ছিল এটাই মেনু। আর এই প্রথম কিন্তু বরমশাইকে ছাড়া ফ্ল্যাটে মা মেয়ে এরকম করে খাওয়া দাওয়া করে থাকছি। মনটা তো খুবই খারাপ করে, কিন্তু তাও কিছু করার নেই, কারণ আমার আজকে মেয়েকে এটাই বোঝাচ্ছিলাম, মেয়েও তো কাঁদছিল, মনটা তো খারাপ হয়, বাচ্চা মানুষ যেহেতু কাউকে না পাচ্ছে দেখতে, চেনা জানা না পাচ্ছে একটু কথা বলতে, সেই কারণটাই কিন্তু ওর বেশি মন খারাপ হয়। তাই ও বাবার জন্য কান্না করে, কারণ বাবা থাকলে ওকে ঘুরতে নিয়ে যায়, সেই জন্য। তো ওকে বোঝাচ্ছিলাম, আর বোঝানোর পরেই হয়ে গেল একটা দুর্ঘটনা। কী দুর্ঘটনা দেখতেই পাচ্ছ, এই যে হঠাৎ করে বেসিনের এই পাইপটা ফেটে গিয়ে একদম জল রান্নাঘরে ভরে গেছে। আর আমি তো জানি না, আমি বেসিন চালিয়ে বাসন ধুতে লেগে গেছি, আর হঠাৎ করে দেখছি ভেঙে গেছে। তো কী আর হবে, নিচের বিল্ডিংয়ে গিয়ে বললাম মালিককে, দিয়ে এই মিস্ত্রি দাদাটাকে পাঠিয়েছে সারানোর জন্য। এদিকে দেখছো বেসিন ভেঙে ফেলেছি, বর নেই। এই যে একটা বাড়িতে বেটা ছেলে মানুষ না থাকলে পুরুষ মানুষ কতটা কষ্ট, সেটা কিন্তু আমি ফিল করছি একমাত্র। আর এইদিকে বেসিনটা যে ভেঙে গেছে, জল হরহর করে পড়ছে, এটা ভেঙে গেছে প্রায় সকালবেলার দিকে, আর এখন কিন্তু সন্ধ্যাবেলা সারাতে এসেছে। তার আগে আমি অনেক কষ্ট করে চালিয়েছি, কষ্ট করে বলতে আমি বাথরুমে গিয়ে বাসন ধুয়েছি। কি করব বলো, আমায় তো কাটাতে হবে সময়টা যা হোক করে। তো যাই হোক, বেসিনটা ছাড়িয়ে দিচ্ছে। আর আমার তখন চোখে খুব জল চলে এসেছিলো, যে আমার বর না থাকলে কতটা কষ্ট করে থাকতে হয় আমায়, আমি সেটা আজকে ফিল করলাম। বাড়িতে হলে কি হয়, শ্বশুর শাশুড়ি একটুখানি যদি ব্যথা ধরে না মাথায়, ছুটে এসে পাশে দাঁড়ায়। আর এখানটায় তো কেউ নেই, তাই আজকে কষ্টটা বুঝলাম। এতদিন আমি কোনো কষ্ট করতে হয়নি। সত্যি কথা বলতে এই 9-10 বছর বিবাহিত জীবনে আমি কখনো এত কষ্ট পাইনি, ঠিক আছে। এখানে এসে এবার বর নেই, তো বুঝতেই পারছো আমারও একা লাগছে। দোকান বাজার করে দিয়ে গেলেও টুকটাক দরকারে যেতে হচ্ছে। এবার একটা বাচ্চাকে নিয়ে থাকা, ওরও কারোর সঙ্গে দেখা হয় না, কথা হয় না। তো এই যে লাইফটা, বিয়ের পরে বাইরে থাকো আর বাড়িতেই থাকো, দূরত্ব মেনটেন করে স্বামী স্ত্রীর, আমি বলবো না থাকাটাই বেটার। তো মেয়েকে আমি আনন্দে রাখার চেষ্টা করেছিলাম, তাই জন্য ওকে বারবার বলছি, বাবু তোর আজকে বার্থডের মতো করেছি, এরকম বলে ওকে তখন তো দেখলে খাওয়ালাম। তারপরে এদিকে দাদাভাইটা এসেছে বেসিনটা ঠিক করার জন্য। তো বেসিনটা ঠিক করে দিয়ে গেলে কিন্তু আমি আবার বাসন টাসন ধুতে পারবো। আর ওইদিকে ডোনার ফোন থেকে কিন্তু আমি তোমাদের দাদাভাইকে ভিডিও কলে দেখাচ্ছিলাম, যেহেতু রুমের মধ্যে একটা মানুষ এসেছে অচেনা, ঠিক আছে। তো দাদাভাই ভালো, উনি খুবই ভদ্র, উনি নিজের কাজ করে চলে গেছে। আর এই যে স্ক্রু ড্রাইভারটা আমার থেকে নিয়েছিল এটা কাজের জন্য, তারপরে এটাতে হলো না বলে দাদা আবার আনতে গেল। আর এদিকে দেখতে পাচ্ছ পুরানো পাইপটাকে চেঞ্জ করে এই যে নতুন আরেকটা জালতি লাগিয়ে ঠিক করে দিচ্ছে। তো এখন এটাকে কমপ্লিট করে দেবে। আর এই যে পুরানো যেটা ছিল ওটাকে বাতিল করে দিল, এটা আর হবে না। আসলে এটা একটু খারাপই ছিল, আর আমি তো ভয় পেয়ে গেছি যে কি বলবে। তো যাই হোক, এটা সুন্দর করে লাগিয়ে দিয়েছে। এবার আমি আমার কাজগুলো আস্তে আস্তে করতে পারবো। জানি না চলার পথে আর কি কি বাধা আসবে। যাই হোক, জীবনটা তো এভাবেই কাটাতে হবে। তো সব সময় তো দুঃখ থাকে না, আবার সব সময় সুখও থাকে না, অ্যাডজাস্ট করে নিতে হবে। আর সব সময় টাকা থাকলেই বা